A very welcome to all of you, my dear students. Today we have the topic on ABC analysis. It is also a technique of, inventory control. It is a very short topic. Okay. Generally, ABC analysis এর উপর short objective questions আসে গেটে বা others competitive পরীক্ষায় গভর্নমেন্ট সার্ভিসে কিন্তু সেমিস্টারে you can expect short note around 5 to 6 marks. Let us see what is ABC analysis. ABC analysis is simply a technique of inventory control. আমি যেটা আগে বললাম, it is a technique of inventory control. Material resources that will be used in a project in course of time. তো ইনভেন্টরি কন্ট্রোল নিয়ে আমরা অনেক কিছুই পড়লাম। তো এটাও একটা টুল। ইনভেন্টরি কন্ট্রোল মানে আমরা আগেই বলেছি, বেসিক্যালি ইনভেন্টরি ইজ দ্য র ম্যাটেরিয়ালস we are going to use in the production process to make the desired product. তো সেই ইনভেন্টরি কন্ট্রোলের মধ্যে এই এবিসি অ্যানালাইসিসটা একটা কাইন্ড অফ কন্ট্রোল। এটা কিভাবে করব সেটা আজকে আমরা পড়ব। আর এটা এত ফেমাস কেন, এর নামটা খুব ফেমাস, এবিসি অ্যানালাইসিস আর প্যারাটা ল অনেক সময় বলে থাকে, লেখাই আছে এখানে এবিসি অ্যানালাইসিস বেসড অন প্যারাটা ল হুইচ সেজ দ্যাট ইন এনি লার্জ গ্রুপ দেয়ার আর সিগনিফিকেন্ট ফিউ অ্যান্ড ইনসিগনিফিকেন্ট ফিউ। এই কথাটার মানে হচ্ছে এবিসি অ্যানালাইসিস বেসড অন প্যারাটা ল, যেই প্যারাটা ল বলছে যে একটা লার্জ গ্রুপের মধ্যে, সে ফর ইনভেন্টরি হিয়ার, let us consider inventory here. In inventory there are many significant and many non significant বা insignificant also, মানে অনেক দরকারি জিনিসও থাকে একটা ইনভেন্টরির মধ্যে, আবার দরকার নেই এরকম জিনিসও থাকে। ঠিক আছে, তো এবার দেখে নেব কি কি দরকারি কি কি দরকারি নয়। সেটা কি করে জানবো আমরা, সেটা ক্লাসিফাই করে কি করে রাখবো, যাতে যখন দরকার পড়বে সেই টাইমে যাতে আমাকে খুঁজতে না হয় বেশি। সেই জন্যই এবিসি অ্যানালাইসিসটা আমাদের এতটা দরকার। ঠিক আছে, ঠিক আছে। তো এবিসি অ্যানালাইসিসে আমাদের আসছে ক্লাস এ আইটেমস, ক্লাস বি আইটেমস অ্যান্ড ক্লাস সি আইটেমস। ক্লাস এ আইটেমস হচ্ছে ভ্যালুড প্রোডাক্ট, মানে হচ্ছে যেটার ভ্যালু হচ্ছে ওভারঅল 40 to 80% ভ্যালু ইন দ্য মার্কেট, সে ফর গোল্ড আর প্ল্যাটিনাম। ঠিক আছে, এটার পার্সেন্টেজ অফ আইটেমস মানে কোয়ান্টিটি ইজ ভেরি লেস, লোয়েস্ট ইন দ্য ইনভেন্টরি, 5 to 25% around. Class B, moderate, around its value is around 50 to 40%, and percentage is slightly increased from class A items, that is 20 to 40%. Class C items হচ্ছে 40 to 75% হচ্ছে quantity of the items, কিন্তু এটার ভ্যালু হচ্ছে lowest in this inventory. তো আমরা তিনটে ক্লাসিফিকেশন করব টোটাল যে ইনভেন্টরি আমার কাছে আসছে। ইনভেন্টরি ম্যানেজমেন্ট কিন্তু ভেরি টাফ থিং। ঠিক আছে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট যদি ঠিকঠাক না হয়, রাইট টাইমে আমরা রাইট জিনিসটা পাবো না, প্রোডাকশন হ্যাম্পার হবে, লস হবে। ঠিক আছে, তো আমরা কিভাবে ক্লাসিফাই করব সেটাই হচ্ছে এবিসি অ্যানালাইসিস দিয়ে করব। এবিসি অ্যানালাইসিস কি বলছে, এ ক্লাস আইটেমস যেটার ভ্যালু হচ্ছে এ ক্লাস, খুব ভালো 80% অ্যারাউন্ড, কিন্তু ওটার কোয়ান্টিটি অনেক কম থাকবে। ক্লাস বি আইটেমস হচ্ছে মডারেট, 40% ভ্যালু, কিন্তু পার্সেন্টেজ মডারেট থাকবে, ওর থেকে একটু বেশি থাকবে, 20 to 40%। ক্লাস সি আইটেমসের এর ভ্যালু হচ্ছে লোয়েস্ট, 5 to 20%, কিন্তু এর পার্সেন্টেজ অফ আইটেমস সব থেকে বেশি থাকছে এখানে। কেন থাকছে পরের স্লাইডে দেখছি। এখানে সাইলেন্ট ফিচার্স চলে আসলো। ক্যাটাগরি এতে অ্যাকুরেট ফোরকাস্ট। ফোরকাস্ট আমি আগেই বলেছি, আমরা জানি ফোরকাস্টিং কিভাবে করতে হয়, আমরা ফর্মুলাগুলো দেখেছি, ম্যাথমেটিক্যাল মডেল দেখেছি। ফোরকাস্টিং আমরা আগে থেকে প্রেডিক্ট করে দিই যে কোন জিনিসটা কত লাগতে পারে, কত সেলস হতে পারে। ঠিক আছে, প্রিভিয়াস সেলসের ডেটা নিয়ে, ঠিক আছে, আমরা ফোরকাস্ট করি। তো ক্যাটাগরি এতে অ্যাকুরেট ফোরকাস্টিং আমার লাগবে, অ্যাকুরেট ফোরকাস্টিং। এখানে কোনো এদিক ওদিক হবে না, যত এদিক ওদিক হবে তত লস হবে। জিনিসটা অনেক দামি, বাজার থেকে কিনতে হচ্ছে, কোনো কারণে ওটা লাগলো না, তার মানে ওটা একটা হোল্ডিং কস্ট, আমাদেরকে কিন্তু বারবার করে ওটা ইনকার করতে হচ্ছে, ওটার মেনটেনেন্স কস্ট আছে, নষ্ট হয়ে গেল কোনো কারণে, তাহলেও কিন্তু লস হলো। ক্যাটাগরি বিতে আসছে আমাদের অ্যাপ্রক্সিমেট ফোরকাস্ট। ফর ক্যাটাগরি সি নো ফোরকাস্ট। কেন? ভ্যালু অনেক কম, টেনশন নেই কোনো। নেক্সট হচ্ছে সিনিয়র লেভেল ইনভলভমেন্ট। সিনিয়র লেভেল ইনভলভমেন্ট না হলে কি হবে, যে এটার মেনটেনেন্সে আছে সে যদি ফ্রেশার্স হয়, নিউ কামার হয়, তারা তো এক্সপিরিয়েন্স নেই। এক্সপিরিয়েন্স না থাকলে কি হবে, কিছু গন্ডগোল যদি হয়ে যায় তাহলে কিন্তু আবার আমাদের লস ইনকার করতে হবে।
তো ক্যাটাগরি বি তে আমাদের বলছে যে মিডিল লেভেল ইনভলভমেন্ট হলেও হবে, ক্যাটাগরি সি তে জুনিয়র লেভেল হলেও হবে। ক্যাটাগরি এ ইজ স্ট্রিক্ট ডিগ্রি অফ কন্ট্রোল। এটা অবভিয়াসলি ভ্যালুড সব থেকে দামি জিনিস ইনভেন্টরির, সেগুলো হচ্ছে স্ট্রিক্ট ডিগ্রি অফ কন্ট্রোলের মধ্যে থাকতে হবে। ক্যাটাগরি বি তে হচ্ছে মডারেট ডিগ্রি অফ কন্ট্রোল, ক্যাটাগরি সি তে হচ্ছে রিল্যাক্সড ডিগ্রি অফ কন্ট্রোল। নেক্সট হচ্ছে হোয়াই এবিসি অ্যানালাইসিস। মোটামুটি একটা আইডিয়া হলো এবিসি অ্যানালাইসিস কি জিনিস, কিভাবে করা হয়, কিভাবে ইনভেন্টরিটাকে আমরা ক্লাসিফাই করি। তো ফার্স্ট পয়েন্ট যেটা বলছি, এনসিওস কন্ট্রোল ওভার দ্য কস্টলি আইটেম, সেটা আগেই বললাম। এটা কস্টলি আইটেমের উপরে আমাদের কন্ট্রোল চলে আসলো, আমরা ওটাকে আলাদা করে সরিয়ে রাখলাম, ওটার জন্য আলাদা কন্ট্রোল থাকলো, ম্যানেজমেন্ট থাকলো, সবকিছু আলাদা রাখলাম, কারণ ওটা হচ্ছে ভ্যালুড জিনিস। রিডাকশন ইন দ্য স্টোরেজ এক্সপেন্সেস, যেহেতু আমরা সবকিছু সাজিয়ে রাখছি, সাজিয়ে রাখলে এমনি আমাদের কি হয়, জিনিসটা সুন্দর করে সাজিয়ে রাখলে স্পেসটা অনেক কমে যায়। সবকিছুই, ঘরেও আমরা জিনিস যদি সাজিয়ে রাখি, আমাদের সবকিছু সব জায়গায় ঠিকঠাক করে রাখি, তাহলে কিন্তু আমাদের স্পেসটা অনেক কমে যায়। তাহলে রিডাকশন ইন দ্য স্টোরেজ এক্সপেন্সেস, জায়গার কমে যাওয়াতে আমাদের এক্সপেন্সেসটা কমে যাচ্ছে। রিসোর্স অ্যালোকেশন, রিসোর্সগুলো ঠিক ঠিক জায়গায় আমরা অ্যালোকেট করে রাখলাম, তাহলে যখন আমাদের দরকার জানি কোথায় কোন জিনিসটা আছে, খুঁজতে হবে না, প্রোডাকশন কোনো হ্যাম্পার হচ্ছে না, প্রফিটেবল আমরা। ইনক্রিজড ইকোনমি, সব কিছু লিঙ্কড, দ্যাটস হোয়াই এবিসি অ্যানালিসিস ইজ দ্যাট মাচ ইম্পর্টেন্ট to all of us. So this is all. Hope you liked it. Thank you very much.